আমরা বিচের ওপর দাঁড়িয়ে আছি, পায়ে এসে জল পড়ছে। কালকে সন্ধ্যাবেলা এসেছি, তো আজকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে চলে গেছিলাম চন্দ্রভাগা বিচ দেখতে। এই যে চলে এসেছি সমুদ্রের কাছে, যদি সুযোগ হয় চান করে নেবো। গেলেই আমরা পাবো বাঁ দিকে সূর্য মন্দির। এটা হচ্ছে মূল ফটক, এখান দিয়েই সূর্য মন্দিরে ঢুকতে হয়। এবং ওই যে দেখা যাচ্ছে এটা মূল যে মন্দিরটা, এই কমপ্লেক্সের মেন মন্দির, ওই সূর্য মন্দির। ওইটা রিনোভেশনের কাজ চলছে, রিনোভেট করছে। দেখুন না, এগুলো নতুন রিনোভেট করে দিচ্ছে। দারুণ দেখা যাবে না? কেমন দেখা যাবে? কুয়াশাটা কাটুক। সকালবেলা হাঁটতে হাঁটতে বেরিয়েছি কুয়াশার মধ্য দিয়ে। হ্যাঁ, কোনরক সূর্য মন্দির থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? সি বিচ। কি সি বিচ? চন্দ্রভাগা না? চন্দ্রভাগা। চন্দ্রভাগা তো আমি পাঞ্জাবে। হ্যাঁ, পাঁচটা নদীর একটা হলো চন্দ্রভাগা, ওটা নদী। আর এটা হচ্ছে আপনার বিচ। ফিরে এসে একটু আলো ফালো ফুললে, কুয়াশাটা কাটলে সূর্য মন্দিরে ঢুকে পড়বো। তিনজনের জন্য এই রাস্তাটা বানিয়েছে। হ্যাঁ, বেশ কটা লজ দেখলাম। এটা লাবণী লজ, কাছেই সূর্য মন্দির, আবার সমুদ্র, বেশ ভালো। আরে সকালে চা না খেলে হয়? চলুন চা খাওয়া যাক। এ মনাদা, কি চা খেলে সর্দি হয়? সে পূর্বস্থলীর হরিকমলদার মতো। হরিকমলদা চা খায় না, জিভ পুড়ে যায় বলে। খাওয়াই আমি খাইনি, আমি খাও না, আমি লিখে রাখবেন আমার নামটা আমার কাছে। আমি খাও, আমি খাও। ছোটবেলায় ছিল, ছোটবেলায় এই রাস্তাটা সোজা চলে গেছে একেবারে চন্দ্রভাগা বিচের দিকে। আর রাস্তার পাশে পাশে কাজু গাছ, এই যে কাজু গাছ। এই ভুবনেশ্বর থেকে দেখছি রাস্তার পাশে পাশে এই যে একটা করে রাস্তা, এটা ফুটপাথ নয় কিন্তু, এটা ফুটপাথের পাশে আর একটা করে রাস্তা এরকম ধরনের করা আছে। সেগুলো হচ্ছে সাইকেলের জন্য। ভুবনেশ্বর শহরে এটা খুব ভালো আছে। আর এটা অবশ্যই এখানে মনে হচ্ছে এরকম ধরনের রাস্তা ভুবনেশ্বরে আছে, তো ওগুলো সাইকেলের, কিন্তু এটা মনে হচ্ছে ইয়ে নয়, এটা ফুটপাথই করেছে, কারণ আর একটা ট্র্যাক তো নেই। একদম আমরা সি বিচের কাছে চলে এসেছি, চন্দ্রভাগা বিচের কাছে চলে এসেছি। সবাই এগিয়ে যাচ্ছে, আমি আসছি। দেখা যাক, সকাল এখন 7টা বাজে, একটু মেঘলা বা একটু কুয়াশা রয়েছে। চলুন দেখি বিচটা। আর এই যে এখানে এরকম গেট করা আছে, এই গেটটা দেখা যাচ্ছে যে এই নোটিফাইড এরিয়া, কোনো রকম নোটিফাইড এরিয়া এখান থেকে শেষ হচ্ছে, এরপরে বিচ। চলুন এগোই। কিং ঢোকার ডান দিকেই হচ্ছে পার্কিং। সকালবেলাতেই বেশ ভালো সংখ্যায় টুরিস্ট এসে পৌঁছে গিয়েছে এখানে। দেখি আমার সঙ্গী সাথীরা কতটা এগোলো। চলে এসেছি সমুদ্রের কাছে, যদি সুযোগ হয় চান করে নেবো। উত্তাল সমুদ্র, একটু সাবধানে করতে হবে এখানে বলছে।
দূরে মাছ ধরা নৌকাগুলো রয়েছে, ওই দূরে। আমি এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের কাছে, কোনারকের কাছেই। আমরা হেঁটে এলাম সকালবেলায়, এই 3 কিলোমিটারের মতো হেঁটে এসেছি। এখন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, সমুদ্রে নামবো এটা ভাবছি, দেখি নামার সুযোগটা হয়। আমরা আবার বিচের ওপর দাঁড়িয়ে আছি, পায়ে এসে জল পড়ছে, হ্যাঁ, তো দারুণভাবে পড়ছে। এই আমার পিছনে সূর্য, দারুণ লাগছে। প্রচুর লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সকালবেলা বলে কেউ আর স্নান করতে নামছে না, ঠান্ডার ভয়। একটু ঠান্ডা আছে, খুব বেশি ঠান্ডা না থাকলেও আছে। কালকে সন্ধ্যাবেলা এসেছি, তো আজকে আমরা সকালবেলা এখান থেকে বেরিয়ে এইদিকে এই রাস্তা ধরে চলে গেছিলাম চন্দ্রভাগা বিচ দেখতে। আর এই যে এই রাস্তাটা হচ্ছে গেলেই আমরা পাবো বাঁ দিকে সূর্য মন্দির। আর আমরা রয়েছি হচ্ছে এই ঠিক আমার পিছনে এই পিডাব্লিউডির বাংলোতে। আমাদের জাতীয় এক্সিকিউটিভ মিটিং ছিল, সারা ভারতবর্ষ থেকে মানুষজন এসেছিলেন, মিটিংটা চলছে। আর এই ব্রেকের সময় আমরা একটু সূর্য মন্দির ঘুরতে যাচ্ছি। চলুন দেখি সূর্য মন্দির দেখে আসি। এই যে টিকিটগুলো কেটেছি, 40 টাকা করে পার টিকিট। আর এই সামনে হচ্ছে এন্ট্রেন্স, এখানে দেখি আমাদের ঢুকতে হবে। এই যে টিকিট 40 টাকা করে। ঢুকে পড়েছি আমরা সূর্য মন্দির, সে বিখ্যাত সূর্য মন্দির। এখানে গাইড ম্যাপ দেওয়া আছে, এটা দেখে আমরা বুঝতে পারবো কোথায় কি আছে। আর এর পাশেই রয়েছে এর ইতিহাসটা। পূর্ববঙ্গ রাজপরিবারের রাজা প্রথম নরসিংহদেবের আমলে এই সূর্য মন্দির বানানো হয়। 1232 খ্রিস্টাব্দে এটার সূচনা করা হয় এবং শেষ হয় 1255 খ্রিস্টাব্দে। মনে করা হয় প্রথম নরসিংহদেব রাজার বাংলা অভিযানে সফল হওয়ার পরেই তার স্মারক হিসেবে এই মন্দিরটি বানানো হয়। কিন্তু আরো কিছু নথি রয়েছে যা বলে যে এই মন্দিরের তৈরি হওয়ার আগে এখানে আরেকটি সূর্য মন্দির ছিল, সেটা 900 খ্রিস্টাব্দের সময় থেকে রয়েছে। সম্ভবত সেই মন্দিরের ওপরেই এই মন্দিরটি তৈরি করেন প্রথম নরসিংহদেব। এই কোণারক সূর্য মন্দির শুধু ভারতবর্ষের নয়, সারা বিশ্বের মানুষের কাছে এক বিস্ময় আকারে রয়েছে। এর কারুকার্য, এর গঠনশৈলী, এর ইতিহাস মানুষকে যুগ যুগ ধরে বিস্ময় করেছে। এই কোণারক সূর্য মন্দির ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার আর পুরী থেকে 35 কিলোমিটার দূরে। অনেকেই পুরী বেড়াতে এসে এক বেলা বা কয়েক ঘন্টার জন্য কোণারক মন্দির দেখে যান, কিন্তু আমার মনে হয় আপনারা একটা রাত এখানে বাস করুন,
এখানে বেশ কিছু হোটেল এবং রিসর্ট রয়েছে, যেটা এই ভিডিওর আগে প্রথম দিকে আমি দেখিয়ে দিয়েছি। এখানে যদি থাকেন তাহলে চন্দ্রভাগা সমুদ্র সৈকত আর এই সূর্য মন্দির অনেক ভালোভাবে আপনারা দেখতে পাবেন। ওড়িয়া আর দ্রাবিড় শিল্পকর্মের সংমিশ্রণে তৈরি এই মন্দির, ধূসর বেলে পাথরে এটা বানানো। এই মন্দিরকে, এই সূর্য মন্দিরকে একটা সময় ব্ল্যাক প্যাগোডা বলা হতো এই কারণে। এটা একটা বিশাল রথের আকারে তৈরি, 7টা ঘোড়া এই রথকে টেনে নিয়ে যাচ্ছে। এই মন্দিরের দুদিকে 12টা করে চাকা করা রয়েছে, 12 12 24। দিনের 24টা ঘন্টা বা প্রহরকে এই 24টা চাকা নির্দিষ্ট করছে। 7টা ঘোড়া মানে হলো সপ্তাহের 7টা দিন। এভাবেই সময়, মাস, বছর সমস্ত কিছুই এই সূর্য মন্দিরে বিভিন্নভাবে আখ্যায়িত করা আছে। কিন্তু দুঃখের সঙ্গে এটাই আমাদের জানতে হচ্ছে যে এই যেটা আমরা সূর্য মন্দির হিসেবে দেখছি সেটা আসলে সূর্য মন্দির নয়। আসল সূর্য মন্দিরটা বহু শতক আগে ভেঙে গিয়েছে। এটা ওই মন্দিরেরই সামনের নাট মন্দির। অনুমান করা হয় যে প্রধান যে মন্দিরটি ছিল সেটা এই নাট মন্দিরের চেয়ে বেশ কিছু গুণ বড়। কেন ভাঙা হয়েছে, কিভাবে ভেঙে গিয়েছে, সেটা পরবর্তীতে, এই ভিডিওর পরবর্তীতে আমি বলছি। এই মন্দিরের সমস্ত শরীর জুড়ে রয়েছে অনুপম সৌন্দর্য, অনুপম শিল্পকর্ম। এখনো সূর্যোদয় হলে প্রথম সূর্যালোক এসে পড়ে এই মন্দিরের গায়ে। মন্দিরের প্রতিটি ইঞ্চিতে প্রকাশিত হয়েছে অনুপম শিল্পকর্ম। আমরা দেখতে পাই যেমন দেবদেবীর মূর্তি, তেমন দেখি অপ্সরা বা কিন্নরদের প্রতিকৃতি। রয়েছে নৃত্যরত রমণীদের ছবি, আমরা পাই মিথুনরত নারী পুরুষের বিভিন্ন অঙ্গভঙ্গি। রাজার যুদ্ধ প্রস্তুতিও এখানে খোদাই করা রয়েছে। রাজার সভা কিভাবে পরিচালিত হতো তাও আমরা দেখতে পাই এই মন্দিরের কারুকার্যে। আমরা দেখতে পাই শিবের এক রূপ, 6 হাত আলা শিবের রূপ। আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করি এই শিল্পকর্মের মধ্যে রাজা রানী বসে আছেন, তার সাথেই রয়েছে এক অদ্ভুত দর্শন, একটি পশুর প্রতিকৃতি। যে প্রতিকৃতি ভারতবর্ষে কোনো জন্তুর সঙ্গে মেলে না, মেলে অনেক বেশি পরিমাণে আফ্রিকার জিরাফের সাথে। প্রশ্ন আসে, তাহলে ওই পূর্ববঙ্গ রাজ পরিবারের রাজা প্রথম নরসিংহদেবের সাথে কি ওই আফ্রিকার কোনো রাজার সম্পর্ক গড়ে উঠেছিল, অথবা আফ্রিকার সাথে এই পূর্ব ভারতের এই রাজ্যটির কোনো যোগাযোগ হয়েছিল? এরকম ধরনের বহু প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গিয়েছে আমাদের এই সূর্য মন্দিরকে ঘিরে। এখানে এই কোণারক শব্দটি এলো কোথা থেকে এটা বলে রাখা ভালো। কোণারক এই শব্দটি উচ্চ হলো সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষায় অর্ক মানে সূর্য আর কোণ মানে কোণ।
এই দুটো শব্দ নিয়েই তৈরি হয়েছে কোণারক। কিন্তু কোন শব্দটি কেন ব্যবহার করা হয়েছে? সম্ভবত দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রয়েছে এই মন্দিরটি, সেই কারণে হয়তো কোণ ব্যবহার করা হয়েছে। আর তারপর থেকে এই সূর্য মন্দিরটি কোণারক নামে পরিচিত। এই অনুপম সুন্দর এই সূর্য মন্দির কি করে ধ্বংস হলো, এটাকে ধরে প্রচুর প্রশ্ন রয়েছে, প্রচুর মতামত রয়েছে। একটা শক্তিশালী মতামত হলো যে বাংলার নবাবের সেনাপতি কালাপাহাড় এটাকে ধ্বংস করেছিল 1558 খ্রিস্টাব্দে। কিন্তু বিপরীত দিকে আমরা যদি দেখি যে আবুল ফাজিল লেখা আকবরনামার 3য় খণ্ড আইন ই আকবরীতে এই সূর্য মন্দিরের উল্লেখ রয়েছে একটি সচল, সক্রিয়, সুন্দর মন্দির হিসেবে, যে মন্দির ভ্রমণকারী বা দর্শনকারীদের অভিভূত করে দিচ্ছে। সেখানে কিন্তু কোনো জায়গায় ধ্বংসের কোনো উল্লেখ নেই। তাহলে বুঝতে হবে যে 16 শতক পর্যন্ত এই মন্দির একটি বড় ধরনের উপাসনালয় হিসেবে ছিল, বহু মানুষের আগমন ছিল। তার পরবর্তী সময় মানে 16 শতকের শেষ থেকে 18 শতকের মধ্যে কোনো এক সময়ে ধ্বংস হয়। আমরা যাদের জানতে পারছি সেটা হলো 1628 খ্রিস্টাব্দে খুরদার রাজা পুরুষোত্তমের ছেলে নরসিংহ সূর্য মূর্তিকে নিয়ে চলে যায় পুরীতে। তারপরে এখানে মানে কোণারকের সূর্য মন্দিরের পুজো আর্চা বন্ধ হয়ে যায়, এর গুরুত্ব কমতে শুরু করে। আর এই সময়টাই পর্তুগিজ যে জলদস্যু তারা কোণারক বন্দরের ওপর আক্রমণ শুরু করে, বন্দর বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্যও বন্ধ হয়ে যায়, আর এই এলাকায় লোক সমাগম কমে যায়, বাইরের লোক সমাগম। মন্দির পরিত্যক্ত হয়ে পড়ে থাকে, জলদস্যুদের আস্তানা হয়ে ওঠে। আর রক্ষণাবেক্ষণের অভাবে সামুদ্রিক হাওয়ায় এই মন্দির ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়া আরেকটি কারণ হলো যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে দেখে বোঝা যাচ্ছে সেগুলো যে এগুলো শক্তপোক্ত পাথর না, ঠিকঠাক করা হয়েছে, এটা ভেঙে পড়ে এবং হারিয়ে যায়, লোক চক্ষু আড়ালে চলে যায়, বালিতেই ঢাকা পড়ে যায়, বন জঙ্গল হয়ে যায়। তার পরবর্তীতে মারাঠা অভিযানের সময় এটা আবার নতুন করে চোখে পড়ে মারাঠাদের। মারাঠাদের মধ্যে একজন ধর্মপ্রাণ ব্যক্তি গোস্বামী, তিনি এখান থেকে বেশ কিছু শিল্পকর্ম আবার নিয়ে যান হচ্ছে পুরীতে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অরুণ স্তম্ভ, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে সূর্য মন্দির ধ্বংস হয়। তারপর ইংরেজ আমলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে এটা রক্ষণাবেক্ষণ শুরু করার চেষ্টা করা হয়, কিন্তু বিভিন্নভাবে এখানকার লোকাল মানুষজন প্রতিবাদ করেন এর ধর্মের বিষয়বস্তুকে আঘাত পাচ্ছে বলে জিনিসটা বন্ধ হয়ে যায়। 1984 সালে এই মন্দিরকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। তারপরেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা এই মন্দিরের রক্ষণাবেক্ষণ করবার জন্য বিভিন্ন উদ্যোগ নেয়। এখন আমরা যদি যাই তাহলে দেখতে পাবো বিভিন্ন কংক্রিট বা লোহার স্ট্রাকচার দিয়ে যতটুকু মন্দির এখনো পর্যন্ত টিকে আছে তাকে আরো টেকাবার ব্যবস্থা করা হয়েছে।
আমরা যারা ইতিহাসকে ভালোবাসি, আমরা যারা শিল্পকে ভালোবাসি, তারা অনেক বেশি আকাঙ্ক্ষা করি যাতে এই কোনারক সূর্য মন্দির আরো কয়েক শত বছর ধরে মানব চক্ষুকে বিস্ময় প্রদান করে যাক।